মুজিব এবং হাসিনার ইতিহাস, বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস, সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নয়। বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূলোৎপাটন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে। কিভাবে সে উৎপাদন করবেন? শুধু নির্বাচন করে? এখানে তো এসে মনে হয়েছিল কাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয়। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা। গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা। কিন্তু স্বৈরশাসন, ফ্যাসিবাদ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কিসের সংস্কার দরকার? জনগণের, আমাদের মানসিক সংস্কার দরকার। আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি যে রাষ্ট্রে সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে, যে রাষ্ট্রে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, যে রাষ্ট্রে সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের, সমগ্র দেশের সমস্ত কিছুর সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে, সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাআল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান। সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি, চর্চা করি, অব্যাহত রাখি, যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি, ফেসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফেসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায়, আওয়ামী লীগ সমূলে উৎপাদন হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে। ধন্যবাদ সবাইকে।